প্রিন্স ভাই একেবারে যদি বলে যে দুদু ভাই যেটা বলছে তাদের প্রস্তুতি 100% বাচ্চা এক্সপেরিয়েন্স একটা দল হিসেবে বিএনপি ভালো করছে, আপনাদের প্রস্তুতির কী অবস্থা সেটা বলবেন। আর সাথে বলবেন যে দুদু ভাই যেটা বলছে যে জামাত আসলে ফাটাবাস বেশি বাজে, আসলে কি সেরকম নাকি অন্য আমি হ্যাঁ ছোট ছোট করে দুইটা বলো, গতবার যেটা আমি বাদ রেখেছিলাম সেইটাও বলি, তাহলে একটা কংক্রিট পজিশনটা আসে। আমি গতবারের পরটা ছোট করে বলে এ ব্যাপারে দুইটা পয়েন্ট বলি। আপনি একটা তো হচ্ছে দলের প্রস্তুতি বলে নিই। দলের প্রস্তুতি দেখেন, আমরা বলেছি ইট ইজ নট নর্মাল পিরিয়ড, তাই তো? তাহলে এই পিরিয়ডে যদি আমি তো মনে করি আমাদের দল হয়তো নির্বাচনে টাকা পয়সা অনেক কিছু নাই, আমাদের জোটগতভাবে প্রার্থী দেব, কিন্তু দ্রুততম সময় মানে কি ফেব্রুয়ারি আগেও যদি নির্বাচন ঘোষণা হয় আমরা কিন্তু প্রস্তুত। আমরা নির্বাচন শুধুমাত্র প্রার্থী দেওয়ার জন্য নাকি পাশ করার জন্য না, ন্যাচারালি নির্বাচন মানুষ করে কেন? পাশ করার জন্যই। আচ্ছা, পাশ করার আগে তো প্রাথমিক পয়েন্টটা হচ্ছে আপনাকে প্রার্থী। দুদু ভাই কিন্তু প্রশ্ন তুলছে যে সিপিবি এবং জামাত কখনোই ভালো করে নাই, সেটা এটা তো না না তাতে অসুবিধা নেই, আমি এটা একমত আপনার সাথে হচ্ছি। আমি সিপিবি কে উনি বলেনি, তবু আমি ওনার কথা, আমি আমার কথা বলছি জামাত সম্বন্ধে আমার কথাও বলছি। আপনি যেহেতু তুললেন, হ্যাঁ এটা তো আমরাও বলি যে আমরা আন্দোলনে যত পারদর্শী নির্বাচনে তত পারদর্শী না। তার অন্যতম কারণ নির্বাচন, টাকা পয়সা, নানা কিছু জড়িত, আমরা পারি নাই। সেটা নিয়ে আমার কোনো কথা নাই। তার মানে আমি প্রস্তুতির কথাটা বলে দিলাম, এই ব্যাপারে আছে। আর ওই যে জামাত নিয়ে কথা বলছেন, ওটা সময় বলে দেবে, কারণ বাস্তবে ভোট এত সহজ না। এবং এই তথ্যটা অনেকে জানে না এই প্রজন্মে। আমরা আজীবন রে ভাই, মানে আজীবন বলতে আমাদের রাজনীতির জীবনে, এমনকি আগের আমলেও দেখবেন এই সমস্ত বিশ্ববিদ্যালয়গুলোতে রাজনৈতিকভাবেই তো ইলেকশন মানে দলগতভাবে সেটাই করেছে। এবং যখন শিবির এক অর্থে নিষিদ্ধ, ঢাকা বিশ্ববিদ্যালয় ওপেন করতে পারে না, তখনও তারা শিবিরের নামে ইলেকশন করেছে, মানে এক অর্থে হয়তো সামনে প্রচার করাটা করেছে। এইটাই ছিল। এইবার তো ওই অঞ্চলে পুরো কার্যক্রমই বন্ধ। আপনি হল টলগুলোতে অরাজনৈতিক কেন ভিন্ন ঘটনা ঘটেছে, আমি আর ব্যাখ্যায় গেলাম না। কিন্তু এটা মনে রাখতে হবে যে যেভাবে তাফালিং করে দেখানো হচ্ছে না বাংলাদেশে এত ভোট তাদের আছে, আমি তা একেবারেই মনে করি না। কিন্তু এবার গুরুত্বপূর্ণ, গতবারে আমি যেখানে রেখে গেছিলাম ভোটের বিষয়ে আপনি বলেছিলেন, আমি একটাই খালি রেসপন্স করি। একটা বলছেন ওই যে কেন মানুষ আশ্বস্ত হচ্ছে না, তার মধ্যে একটা ঐক্যমত্য কমিশন সনদ নিয়ে আলোচনা আপনি বলেছেন। আমি পরিষ্কার করে বলি, দেখেন ভাই, আমি তো দেখতেছি এই যে ঐক্যমত্য কমিশনের তার সময় বাড়াতে বাড়াতেই 15ই অক্টোবর পর্যন্ত সময় বাড়ানো হলো। তারা নাকি নতুন কিছু করবেন। তা আমি তো দেখি এইটা একটা ভুল পদক্ষেপে যাচ্ছি কিনা, আমি ওনাদেরকে অনুরোধ করব ভেবে দেখতে। ভুল পদক্ষেপ কেন? এইখানে ওনাদের ভাষায় 30 বা 32টা দলের সাথে এখন আলোচনা করছেন, তার আগে 48 না কতগুলো দলের সাথে নাকি ওনারা আলোচনা করছেন, আমরাও আছি। তো এই আলোচনায় প্রথম ভুলটা হচ্ছে আমাদের তো আলাদা আলাদা আদর্শ। আপনি কি সব ব্যাপারে ঐক্যমত্য করতে পারবেন না? তাহলে আপনি কেন সেই চেষ্টা করছেন? ভুল পদক্ষেপ। রাষ্ট্রীয় কিছু বিষয়গুলোতে ঐক্যমত হওয়া জরুরি কিনা আসছি, তা সেটাই তো ঐক্যমত্য, অসুবিধা নাই তো। তাহলে আমরা যে পয়েন্টগুলোতে সবাই একমত হয়েছি তা তো একমত হয়েছি, আপনি সেইটাকে ঐক্যমত্য ধরেন যেটা একমত হয়েছি। রাষ্ট্রীয় বিষয় বলতে কি, যদি আমি আপনাকেও জিজ্ঞেস, আপনি বলেন, ধরুন ওনারা যদি মনে করে থাকে রাষ্ট্রীয় বিষয় মানে হচ্ছে, যদি এই এক কথার একটা ভুল জনগণকে আমরা শেখাচ্ছি, 70 অনুচ্ছেদ, অর্থাৎ এমপিরা যদি কিছু স্বাধীন কর্মকাণ্ড না করতে পারে তাহলে মূল্যহীন হয়ে যায়, কথার কথা বললাম। তা ধরুন এই রকমের অনেক পয়েন্টে তো আমরা একমত হয়েছি রে ভাই। তাহলে যে পয়েন্টগুলোতে একমত হয়েছে ওনারা যদি ওইটাকে ঐক্যমত্য ধরতেন তাহলে জটিলতা হলো না। ওনারা মনের মাধুরী বিষিয়ে, যেটাই সব দল আমরা একমত হয় নাই, কোনো কোনো দল ঘোরতর দ্বিমত করেছি, কেউ কেউ নোট অফ ডিসেন্ট দিয়েছে, এইটা ওনারা জোরাজোরি করে এটার নামে ঐক্যমত্য তৈরি করছেন। এবং বাস্তবায়ন পদ্ধতি যেটা আমরা একমত যতটুকু হতে পারি তার বাইরে নতুন ঐক্যমত্যের প্রচেষ্টা নিচ্ছেন। তাতে হচ্ছে ঠিকই জানেন, ওনারা যে খালি কালক্ষেপণ করছেন তা না, এইটাকে ধরে মার্কেটে যখন কথা আসছে এইটা না হলে নির্বাচনে অংশগ্রহণ হবে না, নির্বাচন করব না, ধরেন কেউ কোনো কোনো দল বলছে, সরকারও বলছে ঐক্যমত্য হওয়ার মধ্য দিয়ে এই নির্বাচনের যাত্রা আমরা শুরু করব। তার মানে মানুষের মধ্যে নতুন একটা কনফিউশন তৈরি করছি যে এই জায়গায় ভাই কিছু না হলে বোধহয় কিছু হবে না। তার মানে এইটাও প্রকারান্তরে আমাকে নির্বাচন যে মানুষ যে বিশ্বাস করবে, বিশ্বাসহীনতা গড়ে তুলছে। এইখানে আমি সহজ সমাধান বলি, একাধিকবার বলেছি, আজকেও বলি। এটা কিন্তু ডক্টর ইউনূস সাহেবের সাথে আমরা একমত ছিলাম, উনি একমত। শেষে সর্বশেষ উনি যে বৈঠকে ডাকলেন আমিও ছিলাম সেখানে।